হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য ব্যাংক অফ বরোদার তরফ থেকে একটা পার্মানেন্ট জব নোটিফিকেশন জারি করা হয়ে গেছে। তোমাদের জন্য এখানে কিছু ভালো পোস্টে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। চলো তাহলে এবার জেনে নিই যে তোমাদের জন্য কোন কোন পোস্টগুলো জারি করা হয়েছে। তোমার জন্য তাহলে এখানে ফার্স্ট পোস্টে দেয়া আছে ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার, অর্থাৎ ডিডিবিএ। তারপর তোমাদের 2 নম্বরে আছে প্রাইভেট ব্যাংক, রেডিয়াস প্রাইভেট। তারপর তোমাদের 3 নম্বরে আছে গ্রুপ হেড। তারপর তোমাদের 4 নম্বরে আছে টেরিটরি হেড। তারপর তোমাদের 5 নম্বরে দেওয়া আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার। তারপর তোমাদের এখানে 6 নম্বরে আছে ওয়েলথ স্টেটস, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্সের জন্য। তারপর তোমাদের 7 নম্বরে পোস্ট আছে প্রোডাক্ট হেড বা প্রাইভেট ব্যাংকিং। তারপর তোমাদের এখানে 8 নম্বরে আছে পোর্টফোলিও রিসার্চ অ্যানালিটিক্স। তোমাদের জন্য তাহলে এখানে এই পোস্টগুলি জারি করা হয়েছে। এটা সম্পূর্ণ আবেদন কিন্তু তোমাদের অনলাইনেই করতে হবে। তাহলে তোমাদের সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওর প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে যায়, তারাও সবটা জানতে পারে। তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে চাকরি নিয়ে সমস্ত তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলা জানে না। তার পাশাপাশি আমাদের এই চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটসও দেওয়া হয়। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে বাকি ডিটেলসগুলো এবার আমরা সম্পূর্ণ জেনে নিই। তোমাদের জন্য তাহলে এখানে নোটিফিকেশনটা জারি করা হয়েছে রিক্রুটমেন্ট অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট কনসেপ্ট বেসিক্স ফর ভেরিয়াস ব্যাংক বারোদা। এখানে তাহলে ব্যাংক বারোদার এই নোটিশনটা জারি করা হয়েছে। তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন 26/3/2025 থেকে চালু হয়ে গেছে। তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে 15/4/2025, অর্থাৎ তোমরা এপ্রিল মাসের 15 তারিখে এখানে তোমরা লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। এখানে তাহলে তোমাদের জন্য দেওয়া আছে ডিটেলস অফ পজিশনস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের এখানে তাহলে ফার্স্টে দিয়ে আছে পজিশন, তারপর দিয়েছে ভ্যাকেন্সিস, তারপর আছে এজ, তারপর আছে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর আছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। তোমার তাহলে এখানে ফার্স্ট পোস্ট আছে ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটা, যেখানে তোমাদের ম্যাক্সিমাম এজ দিয়েছে 57 বছর। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন দেওয়া আছে রিটায়ার্ড অফিসার হু হেল্ড এ র্যাঙ্ক অফ কোল or LT কোল in the Indian Army by GB by CAT WE ইন্ডিয়ান এয়ারফোর্স। তারপরে তোমাদের এখানে সেকেন্ড পোস্টে দেওয়া আছে প্রাইভেট ব্যাংকার বাই রেডিয়েন্স প্রাইভেট, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 3টে, যেখানে তোমাদের মিনিমাম এজ আছে 33 আর ম্যাক্সিমাম এজ আছে 50। এরপর তোমাদের আছে এখানে ম্যান্ডেটরি হিসেবে এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে দেওয়া আছে ওর ডিসেবল কোয়ালিফিকেশন, যেখানে তোমার দেওয়া আছে 2 ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বাই ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। তারপরে আছে রেগুলারিটি সার্টিফিকেট অ্যাজ NISM বাই IRTA। তারপর তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশনে দেওয়া আছে মিনিমাম 12 ইয়ার্স অফ রেগুলেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন financial service investment advisor of private banking, out of which minimum 8 year experience of wealth management relationship profiles। তারপর আছে exclusive knowledge of private banking products and service including investment multiple funds and general banking products, trust advisor service etc। তারপর আছে provide tracks record high performance and business relation management। তারপর আছে exclusive concern research private banking markets। আর লাস্ট পয়েন্টে আছে ওয়েল ভার্স টার্মস ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড ডেভেলপড অ্যান্ড চেঞ্জেস অ্যাক্রস ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস স্পেকট্রামস। পরে তোমাদের এখানে 3 নম্বর পোস্ট দেওয়া আছে গ্রুপ হেড, যেখানে তোমাদের ভ্যাকেন্সি 4টে, যেখানে তোমাদের মিনিমাম এজ 31 থেকে ম্যাক্সিমাম 45। এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম 10 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ম্যানেজমেন্ট সেলস ওয়েলথ ম্যানেজমেন্ট বাই রিলেটেড ব্যাংকিং ইনভেস্টমেন্ট বাই ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি। তার পরের পোস্ট তোমাদের টেরিটরি হেড, যেখানে তোমাদের ভ্যাকেন্সি 17টা, যেখানে তোমাদের দেয়া আছে মিনিমাম এজ 17 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর, যেখানে তোমাদের দেয়া আছে মিনিমাম 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স রিলেশনশিপ ম্যানেজমেন্ট উইথ ওয়েলথ ম্যানেজমেন্ট আউট হুইচ মিনিমাম 2 ইয়ার অ্যাজ টার্ম লিড। তারপর তোমাদের এখানে দেয়া আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 101টা, যেখানে তোমাদের এজ দেওয়া আছে মিনিমাম 24 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর অবধি। দেওয়া আছে মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ রিলেশনশিপ ম্যানেজার ইন ওয়েলথ ম্যানেজমেন্ট উইন পাবলিক বুকিং ফার্মস, সিকিউরিটি ফার্মস বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। পরের পোস্ট তোমাদের জন্য আছে ওয়েলথ স্টেট বা ইনভেস্টমেন্ট ইনস্ট্যান্স, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 18টা, যেখানে তোমাদের মিনিমাম এজ 24 থেকে 35 বছর, ম্যাক্সিমাম এজ দেওয়া আছে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন দেওয়া আছে মিনিমাম 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স বাই অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার বাই ইনভেস্টমেন্ট ওয়েলথ ম্যানেজমেন্ট।
তার পরের পোস্ট তোমাদের জন্য আছে প্রোডাক্ট হেড বা প্রাইভেট ব্যাংকিং, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটা, যেখানে তোমাদের আছে মিনিমাম 24 বছর থেকে ম্যাক্সিমাম 45 ইয়ার্স, যেখানে তোমাদের ম্যান্ডেটরি আছে ডিগ্রি অফ গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন ইউনিভার্সিটি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স দেওয়া আছে মিনিমাম 3 ইয়ার্স অফ ওয়ার্ক মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং সাইলেন্ট সেগমেন্টস হ্যাভিং টিআরভি অ্যাজ ₹15 crore অ্যান্ড অ্যাবভ। এর পরের পোস্ট তোমাদের জন্য আছে পোর্টফোলিও রিসার্চ অ্যানালিসিস, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটাই, যেখানে তোমাদের দেওয়া আছে মিনিমাম এজ 22 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর অবধি, যেখানে তোমাদের ডিসেবল দেওয়া আছে 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট। তারপর এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেওয়া আছে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স বাই রিসার্চ অ্যানালিটিক্স ওয়েলথ ম্যানেজমেন্ট ওয়েলথ লিডিং পাবলিক প্রাইভেট ফর ব্যাংক ফর সিকিউরিটি ফার্মস। আমাদের পরের পোস্টে দিয়ে আছে ব্যাংকের নিজস্ব দরকার মতো কিন্তু ভ্যাকেন্সি অন্য কোনো পোস্টের ক্ষেত্রে বাড়ানো যেতে পারে। এখানে তারপর তোমাদের দিয়েছে রিজার্ভেশন অফ পোস্ট, অর্থাৎ তোমাদের এখানে পোস্টগুলো কিছু কাস্ট ওয়াইজ ভাগ করা যায়, মানে ফার্স্ট আছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর, তারপর তোমাদের টোটাল, তারপর আউট অফ হুইচের মতো তোমাদের এখানে ওসি, ভিআই, এইচআই, আইডির মতো ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করে দেওয়া আছে। তোমাদের এখানে ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজারের এখানে ভ্যাকেন্সি আছে ইউআরই শুধু একটা, এবং তারপর তোমাদের প্রাইভেট ব্যাংকিং রেডিয়াস প্রাইভেটের যেখানে ওবিসিতে ভ্যাকেন্সি আছে দুটো, ইডাব্লিউএস এ একটা, টোটাল ভ্যাকেন্সি তাহলে তোমাদের এখানে 3টে। তারপর আছে গ্রুপ হেডে, যেখানে তোমাদের এসসিতে ভ্যাকেন্সি একটা, এসটিতে একটা, ওবিসিতে একটা, ইডাব্লিউএস এ একটা, তোমার ভ্যাকেন্সি টোটাল 4টে। এরপরে তাহলে আছে টেরিটরি হেডের ক্ষেত্রে তোমাদের এখানেতে ভ্যাকেন্সি আছে এসসিতে 5টা, এসটিতে 3টে, ওবিসিতে 5টা এবং ইউডাব্লিউএস এ 4টে, টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে 17টা। এরপরে তোমাদের আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে এসসিতে 19টা, এসটিতে 22টা, ওবিসিতে 19টা, ইডাব্লিউতে 40টা এবং ইউআরএ একটা, টোটাল আছে তাহলে 101টা ভ্যাকেন্সি। তারপর আছে ওয়েলথ স্ট্রেন্থে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে এসসিতে 3টে, এসটিতে 2টো, ওবিসিতে 5টা, ইডাব্লিউএস এ 3টে, ইউআরএ 5টা, টোটাল তোমার ভ্যাকেন্সি আছে 18টা। এরপরে তোমাদের আছে প্রোডাক্ট হেড প্রাইভেট ব্যাংকিং এ, যেখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটাই ইউআর এর ক্ষেত্রে, এবং তোমাদের পোর্টফোলিও যেটা অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটা, তোমার টোটাল তোমাদের এখানে একটা একটা করে ভ্যাকেন্সি আছে। এবং এখানে তোমাদের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে ওসিতে 4টে, ভিআই এ 4টে, এইচআইতে 4টে এবং আইডিতে 4টে করে ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং টেরিটরি হেডের ক্ষেত্রেও তোমাদের এখানে ওসিতে একটা, ভিআই একটা করে টোটাল দুটো ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার তোমাদের এখানে আছে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের এখানে কাস্ট হচ্ছে এজ রিল্যাক্সেশন গুলো দেওয়া আছে, যেখানে তোমাদের এসসি হলে যেখানে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে, এসটি হলে এখানেও তোমরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। তারপরে যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে, এবং যেখানে তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাহলে তোমরা এখানে জেনারেল এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10 বছর, ওবিসির ক্ষেত্রে 13 বছর এবং এসসি বা এসটি হলে 15 বছর ছাড় পেয়ে যাবে। আদার্স যদি তোমরা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাচ্ছে, জেনারেল বা ইডাব্লিউএস হলে 5 বছর, ওবিসি হলে 8 বছর এবং এসসি বা এসটি হলে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি তোমরা যদি পার্সন এফেক্টেড 1984 রাইটার্স হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। এরপরে তাহলে তোমাদের দেওয়া আছে রিমিনিউ লোকেশন অফ পোস্টিং, এখানে তোমাদের লোকেশন অফ পোস্টিং গুলো দেওয়া আছে, এখানে তোমাদের আছে ভার্টিক্যাল, তারপর আছে পজিশন, তারপর আছে ইনডিরেক্ট কম্পোজিশন, তারপর আছে তোমাদের লোকেশন অফ পোস্টিং। এখানে সমস্তগুলো ভাগ করে তোমরা তাহলে এখানে দেখে নেবে তোমাদের কোন এরিয়া ওয়াইজ কোথায় কোথায় কি ভ্যাকেন্সি গুলো দেওয়া, যেটা তোমরা ভিডিওটা পজ করে সম্পূর্ণ দেখে নেবে। এরপর এখানে তোমাদের দেওয়া আছে তাহলে অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস আছে ₹600, যেটা তোমাদের ইডাব্লিউএস, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তাদের কিন্তু এখানে এটা দিতে হবে। এবং তারপরে আছে ₹100 অ্যাপ্লিকেশন ফিস, যেটা এসসি, এসটি, পিডাব্লিউডি এবং বিভিন্ন ওমেন ক্যান্ডিডেট হলে তাদের এখানে এই ₹100 অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হচ্ছে। পরে তাহলে তোমাদের এখানে দেওয়া আছে সিলেকশন প্রসিডিউর, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটের এখানে অ্যাপ্লাই করবে তাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের একটা শর্ট লিস্ট করা হবে, এবং শর্ট লিস্টের মাধ্যমে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তাদের ইন্টারভিউর মাধ্যমেই তাদেরকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা, তোমাদের কিন্তু এখানে কোনো একটা এক্সাম হবে না। পরে তাহলে তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু এ ভ্যালিড ফোন এবং ইমেল আইডি নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে একটা প্রপার ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। তোমাদের এখানে দেওয়া আছে গাইডলাইন্স ফর ফর্ম ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিভাবে করে সেটা এখানে দেওয়া আছে, তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে লিঙ্কটা, সেটার মাধ্যমে তোমাদের ওখানে গিয়েই ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, এবং তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট পর তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন আছে এবং আরো বিভিন্ন যে সমস্ত তথ্যগুলো আছে তার পাশাপাশি তোমাদের কাস্ট ওয়াইজ যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো তোমাদের এখানে ফার্স্টে আপলোড করতে হবে, তারপর তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, তার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট করার তোমাদের এখানে যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটাও কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তোমাদের এখানে লাস্ট পয়েন্টে বলে দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করবে সেই সমস্ত ক্যান্ডিডেট যে সিগনেচার এবং ফটোটা যেন পুরো ক্লিয়ার আসে। পরের পয়েন্টে তোমাদের দেওয়া আছে পেমেন্ট অফ ফিস, তোমাদের এখানে পেমেন্ট অফ ফিসে আগেই বলা আছে যেমন ₹600 জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এবং ₹100 হচ্ছে এসটি, এসসি, পিডাব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য। তোমাদের এখানে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে হবে।
এরপরে তোমাদের এখানে সম্পূর্ণ জেনারেল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যেটা তোমরা এখানে সম্পূর্ণটা ভিডিও পজ করে জেনারেল ইনস্ট্রাকশনগুলো সব পড়ে নেবে। পরের পয়েন্টে তোমাদের দেওয়া আছে গাইডেন্স ফর আপলোডিং ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস। এখানে তোমার তাহলে ফার্স্টে একটা রিজিউম আপলোড করতে হবে, যেটা এরপর তোমাদের ডেট অফ বার্থ প্রুফ এবং তার পাশাপাশি 10th ক্লাসের মার্কশিটও আপলোড করতে হবে। তারপর তোমাদের যে সমস্ত এডুকেশন সার্টিফিকেটগুলো আছে সেগুলো সমস্ত তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল সেগুলো আপলোড করে, তারপর তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেগুলো আপলোড করতে হবে। তারপর তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে গেলে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সবকটা কিন্তু তোমাদের এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। পরের পয়েন্টে তোমাদের বলে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের পিডিএফ আকারে, প্রত্যেকটা এখানে A4 পেপার সাইজের আকারে এবং প্রত্যেকটা সাইজই কিন্তু 500 কেবির মধ্যে আন্ডারে তোমাদের সবগুলো আপলোড করতে হবে। পরে তোমাদের দেওয়া আছে গাইডেন্স ফর স্ক্যানিং ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। সিগনেচার তোমাদের ফটোর জন্য ফার্স্টে যে দেওয়া আছে পয়েন্টগুলো, তোমাদের সেটা একটা রিসেন্ট কালার সাইজ ফটো হতে হবে। তার পাশাপাশি তোমাদের দেখতে হবে যেন ফটোটা সম্পূর্ণ ভালোভাবে ওঠে, তার পাশে যেন ফটোতে লাইট এবং কালার সব ঠিকঠাকভাবে আসে। তার পাশে তোমাদের যেন চোখগুলো যেন লাল না আসে ফটোর মধ্যে, সেটাও তোমাদের খেয়াল রাখতে। তার পাশাপাশি তোমাদের ফটোগুলো ডাইমেনশন 200 থেকে 230 পিক্সেলের মধ্যে করতে হবে। ফটোটা তোমাদের 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপরে তোমাদের দেওয়া আছে সিগনেচার ইমেজ। এখানে তোমাদের যে সিগনেচারটা আপলোড করবে সেটা তোমাদের একটা কালো কালির পেন দিয়ে করতে হবে। তারপরে তোমাদের সেগুলো ঠিকঠাকভাবে সিগনেচারটা করতে, যেন সিগনেচারটা কোনো রকমের ঝাপসা যেন না ওঠে ফটোতে। সেটা তোমাদের ডাইমেনশন 140 থেকে 60 পিক্সেলের মধ্যে করতে হবে এবং সাইজটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে করতে হবে। তোমাদের একটা নোটস লাস্ট পয়েন্টে দেওয়া আছে, তোমরা যে ফটো এবং সিগনেচারগুলো ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো যদি কোনো রকমভাবে ঝাপসা অথবা কোনো প্রবলেম থাকে তোমাদের কিন্তু সেখানে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।